আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আজকের 28শে এপ্রিল মঙ্গলবার 2026 এই মুহূর্তে পাওয়া নিম্নচাপ, মেঘবৃষ্টি, কালবৈশাখী, তীব্র বজ্রপাত, ঘূর্ণিঝড় এবং আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ খবর নিয়ে। আজকের মধ্যেই বাংলাদেশের পূর্ব দিকের বেশিরভাগ জেলায় আঘাত আনতে পারে শক্তিশালী কালবৈশাখী ঝড়, লন্ডভন্ড করে দিতে পারে দেশের বিভিন্ন এলাকা। ক্ষতিগ্রস্ত হতে পারে কৃষকের জমির ফসল, ভেঙে যেতে পারে ঘরবাড়ি এবং গাছপালা। ভারী বৃষ্টিতে 72 ঘন্টার মধ্যে দেশের উত্তর পূর্ব হাওর অঞ্চলে বন্যার ঝুঁকি নিয়ে সতর্কবার্তা জারি করা হয়েছে। এদিকে উত্তাল থাকবে উত্তর বঙ্গোপসাগর, দেশের বিভিন্ন অঞ্চলে শুরু হতে পারে ঝড় বৃষ্টি ও বজ্রপাত। দমকা হাওয়ার গতি হতে পারে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার। ঢাকা, চট্টগ্রাম, সিলেট সহ অনেক জায়গায় থাকতে পারে ভারী বৃষ্টি এবং কোথাও কোথাও শিলাবৃষ্টি এবং প্রচণ্ড বজ্রপাত। প্রিয় দর্শক, আজও আগামীকাল এবং আগামী এক সপ্তাহ পর্যন্ত কেমন থাকতে চলছে দুই বাংলার আবহাওয়া। দেশের উত্তরাঞ্চল থেকে শুরু করে দেশের দক্ষিণাঞ্চল, ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরামপুর সহ সারা দেশের কোন কোন জেলাগুলোর উপর হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং কত মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে সরাসরি আমরা আবহাওয়ার ইউরোপিয়ান রাডার স্যাটেলাইট ইমেজের উপর চলে আসলাম। ইতিমধ্যে দেখা যাচ্ছে দেশের পূর্ব দিকে আবারও ভয়াবহ শক্তিশালী কালবৈশাখী মেঘ তৈরি হয়ে গেছে। বর্তমান কিশোরগঞ্জ, মাদান আজ সকাল থেকে 28শে এপ্রিল একেবারে সকাল থেকে একেবারে দেশের উত্তর পূর্ব সিলেট বিভাগের জেলায় জেলায় শুরু হয়ে গেছে কালবৈশাখী বৃষ্টিপাত। এখানে দেখুন বালাগঞ্জ, তারপর রয়েছে মৌলভীবাজার, কুলাউড়া এবং এদিকে রয়েছে ধর্মনগর, তারপর এখানে দেখুন বড়লেখা অঞ্চল, তারপর চরকাই, জাকিগঞ্জ। এখানে দেখুন অধিকাংশ এলাকায় তীব্র আকাশ মেঘলা সঙ্গে ব্যাপক বজ্রসহ বৃষ্টিপাত হচ্ছে এবং বজ্রপাত ঘটারও কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া ত্রিপুরা রাজ্যের দিকে বৃষ্টিপাত হতে পারে এবং আজকের মধ্যে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় প্রচণ্ড বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। ফটিকছড়ি, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, তারপর এদিকে সন্দ্বীপ, হাতিয়া উপকূলীয় অঞ্চল, বরিশাল বিভাগের ঝালকাঠি, পটুয়াখালী, লালমোহন, তারপর এদিকে অনেক এলাকায় তীব্র বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। পিরোজপুর, মঠবাড়িয়া, খুলনা বিভাগের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত আকারে বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আগামী 24 ঘন্টার মধ্যে বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে। আরও জেলায় জেলায় কালবৈশাখী ঝড় বৃষ্টি এবং শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া আগামী 24 ঘন্টার মধ্যে বিশেষ করে দেখুন চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় চট্টগ্রাম, ফটিকছড়ি, খাগড়াছড়ি, রাজস্থলী, বিলাইছড়ি, রাঙ্গামাটি, তারপর এদিকে রয়েছে মানিকছড়ি, তারপর দেখুন সন্দ্বীপ, হাতিয়া অঞ্চল, তারপর রয়েছে লালমোহন, এদিকে রয়েছে বুরহানুদ্দিন এই অঞ্চলে, ভোলা, বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী, জিয়ানগর, বাগেরহাট, এছাড়া টঙ্গিপাড়া, গুরুনাদি, মাদারীপুর, গোপীনাথপুর, মকসুদপুর, শিবচর এই অঞ্চল দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড় এবং মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এদিকে আমবাসা, মৌলভীবাজার, সিলেট, শিলচর, ব্রাহ্মণবাড়িয়া সহ আবারও দেখুন দেশের উত্তর পূর্ব জেলায় জেলায় কালবৈশাখী ঝড় এবং প্রচণ্ড বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে বুধবার 29 এপ্রিল আবারও সারা দেশের পূর্ব দিকের বেশিরভাগ এলাকায় শুরু হতে পারে ভয়াবহ কালবৈশাখী, প্রচণ্ড শিলাবৃষ্টি, বজ্রপাত এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। তখন কিন্তু আবারও সন্দ্বীপ, হাতিয়া, হাটহাজারী, চট্টগ্রাম, তারপর ফটিকছড়ি, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বিলাইছড়ি, তারপর এখানে দেখুন কক্সবাজার, কুতুবদিয়া, চকরিয়া, তারপর এখানে আরও অধিকাংশ এলাকায় মানিকচড়ি, ছাগলনাইয়া, ফেনী, তারপর চৌমোহনী, রায়পুর এবং হাজীগঞ্জ, লাকসাম, বেলুনিয়া, কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, মুন্সিগঞ্জ, ঢাকা, হুমনা, আগরতলা, ব্রাহ্মণবাড়িয়া সহ এদিকে রয়েছে নাসিরনগর, কুয়াই, কুমারঘাট, এছাড়া কামালগঞ্জ, কুলাউড়া, বড়লেখা, হাইলাকান্দি, জাকিগঞ্জ এই অঞ্চলে আবারও শক্তিশালী কালবৈশাখী ঝড় এবং প্রচণ্ড ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো দেখুন আগামী বেশ কিছুদিন কিন্তু দেশের বিভিন্ন জেলায় জেলায় কালবৈশাখী ঝড় এবং মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। বিশেষ করে কালবৈশাখী আঘাত আনতে পারে দেশের অধিকাংশ এলাকায়। এরই মধ্যে আমরা দেখুন বিশেষ করে নতুন মাসের শুরুতেও দেশের বিভিন্ন এলাকায় কালবৈশাখী ঝড় এবং শিলাবৃষ্টির প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। তো এ হচ্ছে বৃষ্টিপাতের আপডেট। পাশাপাশি দেশের দক্ষিণাঞ্চলে জোরালো দমকা বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। ইতিমধ্যে বিশেষ করে উত্তর বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠছে এবং উপকূলীয় অঞ্চলে ঘন্টায় প্রায় 40 থেকে 50 কিলোমিটার পর্যন্ত বাতাস প্রবাহিত হচ্ছে। আজও আগামীকাল এবং আগামী এক সপ্তাহ পর্যন্ত বেশ কিছু অঞ্চলে বিশেষ করে সাতকানিয়া, কুলাউড়া, যশোর, এদিকে সুন্দরবন, তারপর উপকূলীয় জেলাগুলোর পর প্রায় ঘন্টায় 40-50 কিলোমিটার বেগে দমকা বাতাস প্রবাহিত হতে পারে। বিশেষ করে দেখুন দক্ষিণ দিক থেকে দমকা বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেটা দেখুন উত্তর বঙ্গোপসাগর উত্তাল থাকতে পারে এবং আমরা যদি আগামী কয়েকদিন দেখি প্রায় 10 দিন পর্যন্ত দেখি, তবে বঙ্গোপসাগরে এখনও ঘূর্ণিঝড় তৈরি হওয়ার মতো পরিবেশ কিন্তু তৈরি হয়নি। যদি ঘূর্ণিঝড় তৈরি হওয়ার পরিবেশ তৈরি হয় অবশ্যই আমরা জানাবো, সঙ্গে থাকবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।